ইয়া রাসূলুল্লাহ ने जी बुरो गए अल्लाह नबी अलैहि सलाम जवाब दे कि शय्यबतनी हूद वल वाक़िआ वल मुरसलात व अम्मा यतसाअलून व इज़ा अश-शम्सु कुव्विरत हो अबू बकर आए जे बुरो मिक्के लागेर बुरो गए বলে তুই মনে করছ যে আসলে বুড়ো জিন আল্লাহ তাআলা যখন সূরা ওয়াকিয়া নাযিল করছি সূরা আম্মা ইয়াতাসাআলুন নাযিল করছি ইযা শামসু কুবিরাত নাযিল করছি এটা যে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা বয়ান দি কিয়ামতের যে কঠিন অবস্থার কথা বয়ান দি ইন ফুনিয়ে রে আই বুড়ো গেই আল্লাহ কিয়ামতের কঠিন অবস্থার কথা শুনি আয় বুড়ো গেই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কিয়ামতের বর্ণনা আছে ইদা ওয়াকাআতিল ওয়াকিআ যখন কিয়ামত সংঘটিত হবে ওয়াকিআ কিয়ামতের একটা নাম আর একটা কিয়ামত নাম না জানি না এলে বহুত নাম আছে তার মধ্যে একটা কি ওয়াকিআ ইদা ওয়াকাআতিল ওয়াকিআ যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিয়ামত সংঘটিত হবে তাতে কেউ মিথ্যাচার করনেওয়ালা নেই কিয়ামত হইতো হইলে কি হইবে না কিয়ামত হবো এমবিওনি মানব করিব লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিয়ামতের স্বীকার করেন মানুষ না কিয়ামতের পরিস্থিতি এই সূরাতুল ওয়াকিয়া বয়ান তাফসীর ইবনে কাসীর সহ অসংখ্য তাফসীরের কিতাবত এই সূরার শুরুতে আছে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত ইয়ানগই মুনাজাত কর্তৃপক্ষের মুনাজাত গরিবের বড় ফরমায়েশ দেন এই কথাগান কইর ইনশাআল্লাহ আর মুনাজাত হয়ে এই আমল নাম হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা এর শাসনামলত বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় শায়িত তেরে খোঁজ খবর লইলে সাহেবের লাগি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ মানুষরে সাহায্য জমা সমাজে তো শিক্ষা মানুষ তাকে সাহেবের দেবেন এর আর ইবাদত না বুঝি ওনার পাশের বাড়ির মানুষের অসুখ 8 দিন পর্যন্ত আড়ে বাজারে নয় মসজিদে নয় সাহেবের কেন যা ওকে রোগে সাহায্য করি 70,000 ফেরেশতা বলে রহমতের দোয়া করে সুবহানাল্লাহ সকালবেলা যদি কেউ ওকে রোগী সাহায্য যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতায় আল্লাহর রহমতের দোয়া করে সন্ধ্যাবেলায় যদি কোনো কেউ ওকে রোগী সাহায্য যায় 70,000 ফেরেশতায় আল্লাহ বলে রহমতের দোয়া করে কত বড় ফজিলত মনা পরে বড়টে নিয়ম হইতো না আপনার মুসলমান নিয়ম হইতো যাইরে চাই আগে কি খবর কেন লাগে থাকে উৎসাহ রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ বই নয় দোয়া এই সমস্ত কথা হয়ে যাবে পাইলে দোয়া আছে লম্বা হাতা দোয়া করিবে এ সুন্নত রোগী চাইতে জন আয়াতে মরিজ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রোগী চাইতে রোগীর নাম কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত শেষ অবস্থা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন মা তাশতাকি হে আর ভাই তোমার অসুবিধা কি তোমার তো কল্যাণ লাগাতে তোমার সমস্যা কি ওই জবাব দেয় ওয়ালা যুনুবি আর অসুবিধা আর জীবনের গুনাহ জীবনের যত গুনাহ করছি ইনে আর রোগ ইনে আর অসুবিধা আর তো কোনো রোগ নাই আর গুনাই আর রোগ এগুলোর গুনাহ নিজে দেখাচ্ছে যা গুনাহ করছি ইনে আর রোগ ক্বালা ফামা তাশতাহি ও আর ভাই তুমি কি কামনা করো তুই কিস ক্বালা রাহমাত রাব্বি আয় আর রব দয়া এবং মেহেরবানি কামনা করি জীবনের শেষ হালত আর কিছু হাতে কামনা করানোর নেই আয় এখন আর রবর দয়ার মেহেরবানি কেন খবর জয়মিয়ে নেই আশা করি জি
হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন, হাল আমরু লাকা বিতাবিবিন, ও ভাই তোয়াল্লাহ গো ডাক্তার ডাকে এমনি হনো, ভালো গো ডাক্তার এমনি হনো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দেন, আত-তাবিবু আমরাদানি, ও ওসমান তুই কি ডাক্তার ডাকে আনিবা, ডাক্তার নিজেই তোরে রোগ দিবে লাই। আত-তাবিবু আমরাদানি, ডাক্তার নিজেই তোরে রোগ দি। তার মানে ডাক্তার ডাক্তার রব্বুল আলামিন, হাকিম হলোর হাকিম রব্বুল আলামিন। দুনিয়ার ডাক্তার আসল ডাক্তার ন, দুনিয়ার ঔষধ আসল ঔষধ ন, দুনিয়ার চিকিৎসা আসল চিকিৎসা ন। আল্লাহর হুকুমে আসল, রবের হুকুমে আসল। আর রব আসল ডাক্তার, আসল ডাক্তারে আর ব্যারাম দিবে নাই, তুই কি ডাক্তার ডাকিবা? ইমানদার হলো জবাবি। আচ্ছা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এখন আবার কি হয়, হাল আমরু লাকা বিআতা, ও ভাই তোয়াল্লাই বাইতুল মাল তুন হলো টিয়া বসে বাতা বরাদ্দ গজুমনে হলো, সরকারি কোষাগার তুন তোয়াল্লাই কিছু বরাদ্দ দিউমনে হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেন, লা হাজাতা লি ফি, আতে কোনো জরুরত নাই। এমন দুনিয়াবি মুখ সাহাবায়ে কেরাম আর হলো ওজন ভালো হলো, আর বিছানার শোয়া কিছু দিলে ভালো হলো। মানুষের তুন চাওয়ার অভ্যাস, নিজের নিজে খাবেন লাই, নিজের লাই নিজের পেট ফালি বেললাই, মানুষের কাছে চাওয়া কবে মানে একেবারে একটা নিম্ন শ্রেণীর খাম। ভিক্ষা প্রথা কোনো কিছু নাই, মানুষের তো সব দিনই খামল্লাই ন, তোর জন্য খামল্লাই ন, নিজের সংসার লাই, নিজের পেট ফালি বেললাই, কেউ হাত পাতন, ইয়েন বহু বড় একটা নিকৃষ্ট খাম। ইয়ে নতুন আল্লাহ রসুলের খানা চাই, ইয়ে নতুন মানুষের নিরুৎসাহিত। আর ঘরের সংসার ন চলে আর কিছু দিও, ইয়েন মানুষের হন উচিত। আল্লাহরে হ মেহনত করো, পরিশ্রম করো, সালাতুল হাজাত করে আল্লাহর হাজাত দাও, আল্লাহ গায়ের উত্তম ব্যবস্থা করিব। ও ওসমান লা হাজাত আলী ফি, আতে কোনো জরুরত নাই তোমার সরকারি টিয়া বসে হাতে লাগজুনো। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইয়াকুনু বাদা কালিবানাতি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আই জানি তোমার তো কোনো মরদ হওয়া নাই, তোমার ঘরের মধ্যে বিয়াগুন মেয়ে, তোমার তো খামাই রোজগার করেন না কেউ নাই, তোমার লাই গবাতা জারি গলি, এবার তোমার ইন্তেকালের পরে তোমার জিয়লে বুক গরিব তারিব, তোমার লাই উপহার হইব। এইসব ইয়ে হই মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়, আর তো কদম যায় না 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 না, ঠিক আছে ঠিক আছে। ও কেমন ইমানদার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দেন যে, আতাখশা আলা বানাতি আল ফাকরা, ও ওসমান তুই আর মেয়ল অভাবত্তা কি বুঝেন ডর না, আর মেয়ল খানা বিনায় কষ্ট পাইব তুই ডর না, তুই এ ডরাইও আয়ার মেয়লরে আদেশ করি গে, আয়ার মেয়লরে শিখে গে আল্লাহ রসুলের খতামতে কোরআনে কারীমের সূরা সূরাতুল ওয়াকিআ আয়াত জিয়লরে আদেশ করছি, আর ফুটলরে ঘরের বিয়লরে আদেশ করছি, তোমরা যদি প্রত্যেক দিন রাতিয়া সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করো, নবীর ঘোষণা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জিন্দেগীত কোনদিন খানায় কষ্ট না পাইবা, রিজিকে কষ্ট না পাইবা, খরে সুরে কষ্ট না পাইবা, অভাবে কষ্ট না পাইবা। নবীর ঘোষণা মতে আয়ার মেয়লরে সূরাতুল ওয়াকিআ শিখে এবং ইবে পরিবেলাই আদেশ দিকে, ও ওসমান তুই আর মেয়ল অভাবত থাকিব, খানা দিলে কষ্ট পাইব, এই ডরানি ডরন বুঝছন। হ্যাঁ কথা বললা কেন ইমানদার? আর মেয়ল সূরা ওয়াকিআ পড়িব, রিজিক আল্লাহ দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রত্যেক দিন রাতে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিরাতুর রাফিআ, মাত্র 3-4 মিনিট লাগিব মুরব্বি আল মাবুনাল সূরাতুল ওয়াকিআ ইবে তেলাওয়াত করতে 5 মিনিট সময় লাগি, তার সর্বোচ্চ লাগিল। যে ব্যক্তি প্রত্যেকটা দিন রাতে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জিন্দেগি তুই মানুষ অভাবত হইতো না, টিয়া পয়সার কষ্ট হইতো না, বাতে চলে কষ্ট পাইতো না, খরে সুরে কষ্ট পাইতো না, ঘরে দুয়ারে কষ্ট পাইতো না, হনর রিজিকের টেনশন সে ভোগন করতো না। আল্লাহ তাআলা তারে গায়বী ভাবে ইজ্জতের রিজিক দান করিব। এই আমল নারা জড়িয়ে না, 6 মিনিট সময় লাগে সূরা ওয়াকিআ তেলাওয়াত। কেমন ইমানদার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সরকারি বাতানো লাগছে আর মেয়রে সূরা ওয়াকিআ করিব,
রিজিক আল্লাহ দিবে। আল্লাহ তাআলা আর সত্যম দিলে বা অপরন্ত দিব, তুই সরকারি ভাবে দিবে না, আরে মাসে তো 2000 টাকা 3000 টাকা। আর আল্লাহ যখন আর সত্যম ডালি দিব, অপরন্ত দিব, আল্লাহর দেয়া অপরণী, আল্লাহর দেওয়ার কোনো সীমানা নাই। প্রত্যেকে আল্লাহ আমল নাম ধরে নেবে চেষ্টা করি, যারাই হতাশি মাগরিবের পরে নফাইল রাতের ভিতরে জেনে ইনশাআল্লাহ যেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। শুধু নিজ করিবেন যেন, নিজের বজি হলরে আদেশ করিবেন, নিজের ঘরের মেয়ে হলরে আদেশ করিবেন, নাতিপতি হলরে আদেশ করিবেন। খবরদার যেটা কেন সংসারের খাস্তাম তাকি উঠা হোক, যত মেহমানের সামিল হোক না কেন, প্রত্যেক দিন রাতিয়া সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করিবা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়রতুন ইজ্জতের রিজিক দিব। টেনশন করা হইতো না রিজিক। এখন কত টেনশন না রাতে, রিজিকের অভাবত আছে দিনও না, খামাই রোজগার কমি লাগছে না, বাতে চলে কষ্ট পাইছি না। ইন ব্যাকের সমাধান, অন্যান্য সমাধান তো আছে। এই সূরায় তিলাওয়াত করি খুব ইয়াকিন সহকারে, বিশ্বাস সহকারে আমল পর্যন্ত ইনশাআল্লাহ। মা বোন যারা শুনতে লাগবেন, এই একখানে আমল, এই সাহাবাই এই কথা গান দিয়ে এই শুধু এই আমল নাই নিজে করছুম প্রত্যেকে করিবেন ইনশাআল্লাহ। এখন তো নুরানি মাদ্রাসা অনেক সুবিধা হই, নুরানির হল ক্লাস 2 ভর্তি সূরা ওয়াকিয়া মুখস্থ করে, 3 ভর্তি সূরা ওয়াকিয়া মুখস্থ করে। জিয়ান তো ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব নয়, গোসানো হইন ইঞ্জিনিয়ার দ্বারা, ব্যারিস্টারের পক্ষে সম্ভব নয়, উকিলের পক্ষে সম্ভব নয়, ডাক্তারের পক্ষে সম্ভব নয়, বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব নয়। ক্লাস 3 পর্যন্ত যদি অনেক ছেলে মেয়ে না তিলে অনেক নুরানি গান পড়ে, কারণ সূরা ইয়াসিন সুন্দর তেলাওয়াত করিব, সূরা মুলক সুন্দর তেলাওয়াত করিব, সূরাতুল ওয়াকিয়া সুন্দর তেলাওয়াত করিব। অনর ঘরের মধ্যে যেতে ডর করি প্রত্যেকটা রুমুত্তম ফজরত সূরা ইয়াসিনের আওয়াজ বাইর হইব, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া বাইর হইব, এশারের পরে সূরা মুলক বাইর হইব। আল্লাহর রহমত নিশ্চয় গরিয়ানত দাখিল হইব, নাযিল হইব। আমল করে শোন, যারা আমল করে তারা ফল পায়, আমল নাই কিচ্ছু নাই। ঘরের মধ্যে বেহায়াগিরি, নারী পুরুষ অভাব মেলামেশা, একেবারে বেহায়াগিরি ঘরের ভিতরে, কোন ইজ্জত আবরু পর্দা পুশিদা কোন লেহাজ নাই। দেখা দিয়ন জায়েজ না জায়েজের কোনো পরোয়া নেই। অশ্লীল বেহায়া একটা পরিবেশ প্রত্যেকটা ঘরত বিরাজ করেন। অনেক আল্লাহর রহমত কিভাবে আই, আল্লাহর রহমত কেন আইব ঘরের মধ্যে চায় না। এতাল্লাই সূরাতুল ওয়াকিয়া ইবারা নিজের লাজম করে লইম, তেলাওয়াত করি না জানলে শিখিল, যারা করি না জানো শিখিল। সূরা ওয়াকিয়া শিখো, নিজের ঘরে যারা ফরিদ জানি তারা আদেশ দিবেন, তারা ডর করে সূরা ওয়াকিয়া করিবে। আজি ওয়াজত নিয়ে রিজিকের কষ্ট যাইব, ঘরত কোন অভাব অনটন যাইব, বিশ্বাস নলি বিশ্বাস লই আমল করন। আমলে না যে একদম খালি ফল পাইবেন না, আজি আম গাছ লইম খালি ফল ধরিব না। আমল দীর্ঘদিন গড়া করে লাগাতার আমল করতে তখন দেখিবেন অনর হওয়ার ভালো শরীর, অনার ব্যবসা বাণিজ্য রাস্তা গুলের, অনর হওয়া বিদেশকে ঈদের বেতন বাড়ি যার, অনর চাষে আল্লাহ বরকত দেয়, দোয়ালে ভাটে আল্লাহ বরকত দেয়, চাকরি বাকরিতে আল্লাহ বরকত দেয়। এই আমলের উসিলা বরকত দিয়ে আমার মালিক হন আল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমল করেন, এটা সূরা ওয়াকিয়ার আমল, সূরা ইয়াসিনের আমল। ইন আর ঘরের মেয়েদি জারি করি, ঘরত কোন বেহায়াগিরি বাইর করে দি, বেহায়া বেসরমগিরি আর বাইর করে দি, অশ্লীলতা ঘরত দূর হয়ে দি, নারী পুরুষের অবাধ আড্ডাবাজি ঘরত বাইর করে দি, বেহায়া যে পরিবেশ হারা ঘরত গড়ি ফেলায় আধুনিকতার নামে। যুবক যুবতীদের যে ফালতু সম্পর্ক, অবৈধ সম্পর্ক ঘরে হারা ঘুরে রাখে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে মওতের ডরায়। যত অভাব অনটন, যত দুর্ঘটনা ঘটে, কিন্তু ঘরে বেহায়াপনা, কেউ ডাক্তার নদের, কেউ ডাকের, ওকে বাধা নদের, সেই বেলায় লাখ সংস্কারী করে কি একটা সংস্কারের পরিবেশ হয়ে গিয়ে আল্লাহ খবরদার সাবধান মনে রাখিবেন। বোধ বাইরে মামার মামির লই যাই, বোধ বাইরে হতে ফাঁসি লই যাই, জীবন মনে রাখিবেন। বড় সাবধান। প্রায় ঘরের মধ্যে বহিরাগতকে আক্রমণ করার জন্য নিজের ঘরের জীবন আত্মীয় স্বজন ইউনে বেশি আক্রমণ করে। এতাল্লাই যে ঘরের মধ্যে বাইরে কোন মামি হলে পর্দানো করে, বাইরে ভর্তুনত সাথী হলে পর্দানো করে, গরিব যে কোনো টাইম দুর্ঘটনা ঘটে, হইতে পারে বা ন পারে, অশান্তি লাগি তাকে বাইরে কেবো মামিরে হওয়া করে দিবি, বাইফত কেবো সাথীরে হওয়া করে দিবি, ছোট ভাই কেবো ভাবিরে হওয়া করে দিবি। এই গরিয়ান দোজক
আলি সুরো আকে বিল্লি তুমি আগে গররে তলা সাপ গরম করিব তৈয়ারে দুধ ডালো আগে পাত্র পরিষ্কার করা করিব প্রসাদ নিকে এখন দোয়াব দেওনে আলী বারবার কেনে দোয়া করতে হওয়ার বিশেষ করে প্রবাসী ভাই যারা দান সৎকার করছে সবার যারা দোয়া শরীর গেও মারা বই মগরিব সূর্য ডুবিবের টাইম দোয়া কবুল হবে টাইম সূর্য ডুবিবের টাইম মন দিয়ে দোয়া করি দোয়া ইবাদত আরা প্রবাসী আল বিয়ানুল্লাহ দোয়া করছুম চারটা মানুষ দান সৎকার করছে সবার লাই গরিব বিয়ানুল্লাহ দোয়া করি আর এদের কারিয়া কুসাব ওর নাতি আরিফুর ছেলে মেডিকেল অসুস্থ দোয়া চাই আর বাড়ির মৌলানা মহসিন সাহেব অসুস্থ দোয়া চাই আর বাড়ির সাইফু মামা দোয়া চাই এভাবে আশেপাশে বাড়ির বহুত প্রশিক্ষণ করে দুয়ারে হস্তপাত দোয়া চাই সূর্য ডুবিবের টাইম আল্লাহ মুখী হই নিজের জীবনের গুণের কথা স্মরণ করি এক ফোঁটা চকুর পানি গেল এই মানব ফেলে তারণ এক ফোঁটা চকুর পানি অনর জীবনের গুণের দুই মুসি পরিষ্কার করে দিবে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা